অনুশোচনা হয়েছে, আমার জিন্দেগিটা গুনাহ হয়ে গেছে, আমার জীবনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার জীবনে অনেক বড় অপরাধ করে ফেলেছি। এই আল্লাহর গোলামটা এই চিন্তা ভাবনা করিয়া এবার তওবার নিয়তে খালেজ দিলে খাটে দিলে ঘুরতেছে। কোথায় গেলে তওবার সন্ধানটা খুঁজে পাবে? আল্লাহর গোলাম নজর করে দেখে একজন পাদ্রীকে দেখা যায়। এবার যুবকটা পাদ্রীর কাছে যাইয়া পাদ্রী সাহেবকে ডাক দেয়া কই, পাদ্রী ভাই, আমার জিন্দেগিতে আমি ৯৯টা হত্যা করেছি। ৯৯টা হত্যা করার পর আমার দিনের ভিতরে অনুশোচনা জেগেছে। আমার মন বলে আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি বড় নাফরমানি অন্যায় করে ফেলেছি। এ পাদ্রী ভাই, আমি আপনার কাছে জানবার চাই আমার জন্য কোনো তওবার সুযোগ আছে নি? আমার জন্য কোনো ক্ষমার সুযোগ আছে নি? এবার এই কথা যখন বলল, পাদ্রী ডাক দেয়া কই, বেটা রে, তুমি তো ৯৯টা হত্যা করেছো। পাদ্রীটা এবার আল্লাহর গোলাম, পাদ্রীটা ডাক দেয়া বলে, বেটা রে, ৯৯টা হত্যা করছো, তোমারে কে তোমারে মাফ করবে? যুবক চোখের পানি ফেলাইয়া আল্লাহর গোলামটা দৌড়াইতেছে। পাদ্রী যখন এই কথা বললো, তোমারে মাফ করবে কিনা জানি না, সঙ্গে সঙ্গে তোর বাড়িটা হাতে লইয়া, এ বন্ধু, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বয়ান ছেড়ে দিব? তাহলে জবান খুলে হাত উঠায় বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, আরো জবান খুলে আল্লাহু আকবার। অবশ্যই আপনাদের আজকের মাহফিলের প্রধান মেহমান সাদিকুর রহমান আজহারি ভাই বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছে, অল্প সময় শেষ করে দিব, আপনারা ধৈর্য ধরে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, চিল্লায়া বলেন আমিন। লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। তাড়াতাড়ি ব্যাগ করে তাড়াতাড়ি নিয়ে আসেন, হুজুর আলোচনা শুরু করবে, আমি ২-৪ মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। একটু জবান খুলে পড়ি তো আল্লাহু আকবার, আর জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আর জবান যারা দাঁড়ায় আসছেন একটু কষ্ট করে বসেন না ভাই, হুজুর চলে আসছে, আর কেউ দাঁড়ায় থাকবেন না। একটু জবান খুলে আওয়াজ দিয়া দুইটা হাত উঠায়া একটু যারা খুশি আছেন হুজুর আশাতে পড়ি আল্লাহু আকবার, আর জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আমাদের বর্তমান সমাজের যুবকদের আইডল বাতিলের আতঙ্ক, পড়ি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, চিল্লায়া বলেন আমিন। আল্লাহর গোলাম এবার যুবকটা পাদ্রীকে ডাক দিয়া কই, পাদ্রী ভাই, আমার জিন্দেগিতে তওবার কোনো সুযোগ আসেনি। পাদ্রী ডাক দিয়া কই, তোমার জন্য কোনো তওবার সুযোগ আছে কিনা আমি জানি না, আমার কাছ থেকে চলে যাও। যুবকের মেজাজ গরম হয়ে গেছে। যুবক তরবারিটা হাতে লইয়া ওই পাদ্রীর কল্লাটা জমিনে ফলা দিছে। এবার যুবকটা আরো চিন্তায় পড়িয়া আবার দৌড়াইতেছে, আবার তার দিলের ভিতরে আরো অনুশোচনা হয়ে গেল। হায়রে, আগে তো ৯৯টা হত্যা করেছিলাম, এখন তো আরো একটা হত্যা করলাম, ১০০টা হত্যা পূরণ করে ফেললাম। আবার নজর কইরা দেখে আরেকজন পাদ্রী দেখা যাও। এবার পাদ্রীর
সাহেবের পাশে যাইয়া ডাক দিয়া কই পাদ্রী ভাই আমি ৯৯টা হত্যা করেছিলাম, একটু আগে আরেকজন পাদ্রীকে হত্যা কইরা ১০০টা হত্যা পূরণ করেছি। এ পাদ্রী ভাই আমার জন্য তওবার কোনো সুযোগ আছে নি, আমার জন্য কোনো ক্ষমা আছে নি? এবার পাদ্রী ডাক দিয়া কই বেটা রে এত বড় অন্যায় করেছ, তোমার আল্লাহ মাফ করবো কিনা, তওবার সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না। তবে 2টা গ্রাম আছে, একটা গ্রামের নাম হইল বুসরা আর একটা গ্রামের নাম হইল কাফরা। বুসরা গ্রামের মানুষগুলি জান্নাতীদের ইবাদত করে আর কাফরা গ্রামের মানুষগুলি জাহান্নামীদের ইবাদত করে। তুমি যদি জান্নাতি হইতে চাও বুসরা গ্রামে তাদের সঙ্গে মিলিত হইয়া যদি ইবাদত করতে পারো, তওবা করতে পারো, হইতে পারে আমার আল্লাহ তোমারে মাফ কইরা দিতে পারে। এবার যুবকরা এবার চিন্তা করলো না না বসে থাকলে লাভ নাই, তওবার নিয়তে খালেদ দিলে খাটি দিলে দৌড় দিছে বুসরা গ্রামের দিকে। দীর্ঘ পথ দৌড়ানোর পথে আজরাইল আইসা গেছে, যুবকের জানটা কবজ হয়ে গেছে। এবার জান্নাতি ফেরেশতারা হাজির হয়ে গেছে, জাহান্নামী ফেরেশতারা হাজির হয়ে গেছে। জান্নাতীরা জান্নাতে নিতে যায়, জাহান্নামীরা কয় না না এত বড় খুনি জান্নাতে যাইতে পারে না, আমরা জাহান্নামে নিয়ে যাব। 2 দল টানাটানি। আল্লাহ কই সমাধান দিচ্ছি দাঁড়া, আমার গোলামটা যেখান থেকে দৌড় দিয়েছে যদি বুসরা গ্রামের দিকে বিন্দু পরিমাণ আগায় থাকে গোলামটা জান্নাতি হবে। জায়গাটা মাপার ব্যবস্থা করো। জায়গাটা মাপা হলো, মাইপা দেখে আল্লাহর গোলামটা বুসরা গ্রামের দিকে বিন্দু পরিমাণ আগায় গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা আমার গোলামটা জাহান্নামী হবে না, আমার গোলামটার নাম জান্নাতে রেখা দিলাম। এ বন্ধু খালেদ দিনে তওবা করলে বলেন তো মাফ করবে কে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলেন তো খালেদ দিলে তওবা করলে মাফ করবে কে? আল্লাহর কাছে মাফ চাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে খালেদ দিলে খাঁটি দিলে তওবা করে বাড়ি পর্যন্ত কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি স্বপ্নে দেখে মালিক বিন দিনারকে, দেখার পরে ডাক দিয়া কয় হুজুর আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে? মালিক বিন দিনার বলে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, কিন্তু আমার বাড়ির সামনে জান্নাতে একজন কামারকে আল্লাহ জান্নাত দিয়েছে, কিন্তু তার বাড়িটা আমার বাড়ির চাইতে আরো দামি বাড়ি। আল্লাহর ওলি এই স্বপ্নে দেখার পর আল্লাহর ওলির ঘুম ভাঙা গেছে। আল্লাহর ওলি ঘুম ভাঙা যাওয়ার পরে এবার কামারের বাড়ির দিকে রওনা হলো। কামারের বাড়ি তালাশ করিয়া ওই কামারের বাড়ির পাশে যাইয়া ওই কামারের সন্তানদেরকে ডাক দেয়া কই বেটা রে আমি তোমাদের কাছে একটু জানবার চাই, তোমাদের কাছে আমি একটু শুনতে চাই। এই বেটা তোমার বাবার কেমন আমল ছিল, কি এমন আমল তোমার বাবাই করতো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে জান্নাতে এত সুন্দর বাড়ি দিয়েছে, এত সুন্দর বাড়ি তোমার বাবাকে উপহার দিয়েছে। মানিকগঞ্জের ভাইরা এমন সময় সন্তানগুলি ডাক দেয়া কই হুজুর আমার বাবার কেমন ছিল, এমন গোপন আমল আমরা জানি না, এমন কোন আমলের কথা আমরা বলতে পারবো না। এমন সময় সন্তানগুলি ডাক দেয়া কই হুজুর গো আমার মা হয়তোবা বলতে পারে, আমার মা হয়তোবা জানতে পারে, কারণ গোপন আমল এই পৃথিবীতে আমি আপনি যেমনই থাকি না কেন সারা দুনিয়ার মধ্যে আমি বালা, কিন্তু আমার বউ জানে আমি আসলে কি। কথা কোন ঠিক কিনা? আপনি কয় নাম্বারের হুজুর? দুনিয়ার সবাই জানে আপনি ফিসাব, কিন্তু আপনার বউ জানে যে আপনি কোন তালের ফিসাব। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহিলাগুলো একটু ভালো আচরণ করেন। যাই এই দুধদাপ সকালে নাস্তা না হইলে মায়ের বই দিয়ে তো বিবির কাছে গেছে, ডাক দিয়া কয় মাগো আপনার কাছে জানবার চাই আপনার স্বামীর কি এমন আমল ছিল যার কারণে মালিক বিন দিনারের চাইতেও দামি বাড়ি জান্নাতে আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মহিলা ডাক দিয়া কই হুজুর
স্বামীর তেমন কোনো আমল ছিল না, তবে আমার স্বামীর দুইটা আমল ছিল। এক নাম্বার আমল হইল আমার স্বামীর দুইটা আমলের ভিতরে এক নাম্বার আমল হইল, প্লিজ বাজান খুব খেয়াল করে দিনের কান লাগায় শুনবে। মালিক বিন দিনারের বিবি ডাক দিয়া কই, হুজুর আমার স্বামী সাধারণ একজন কামার ছিলেন, দা কুড়াল খন্দা বিভিন্ন জিনিসপত্র বানাইতেন, কিন্তু ওই জিনিসগুলি বানানোর সময় যখন আমার স্বামীর কানে আওয়াজ আসতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের ধ্বনি যখন আসতো, আমার স্বামী শোনার সঙ্গে সঙ্গে যদি হাতুড়িটাই ভাবে থাকতো আর সামনের দিকে নিত না, যদি হাতুড়িটা পিছনের দিকে রাখতো, পিছনের দিকে যদি থাকতো তাইলে আর সামনের দিকে আনতো না, সঙ্গে সঙ্গে নিজের কাজটা বন্ধ করিয়া নামাজের জন্য তৈরি হয়ে যাইত। ও হুজুর, আমার স্বামীর এক নাম্বার গুনাহ আজান শোনার পরে আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এ বন্ধু এবার ডাক দিয়া কই, মাগো আপনার কাছে আমি জানবার চাই দ্বিতীয় নাম্বার গুণটা কি? এবার ডাক দিয়া কই, হুজুর আমার স্বামী সারাদিন কাজ করার পর রাত্র যখন গভীর হয়ে যাইতো আমার স্বামী রাত্রে বেলা ঘুমাইতো, সারাদিন কাজের ভিতরে লিপ্ত থাকতো। ও হুজুর, রাত্রে যখন গভীর হয়ে যাইতো আমার স্বামীর ঘুম যখন ভাঙা যাইতো, আমাদের বাড়ির পাশের বাড়িটাই ছিল মালিক বিন দিনারের বাড়ি। আমার স্বামী নজর করে দেখতে না, মালিক বিন দিনার আল্লাহর কুদরতি বায়ে সাজদা দিয়া সারা রাত্র ইবাদত করে, সারা রাত্র কোরআন পড়ে, আল্লাহর জিকির করে। এই দৃশ্য দেখার পর আমার স্বামী মনে মনে আফসোস করতেন আর আল্লাহকে ডাক দিয়া বলতেন, আল্লাহ মালিক বিন দিনার বড় ধনী মানুষ, এজন্য তার দিনের বেলা কাজ করতে হয় না, দিনের বেলাও ঘুমায়, রাত্রে বেলা ইবাদত করতে পারে। ও মালিক, আমি তো গরিব মানুষ, দরিদ্র মানুষ, সারাদিন কাজ করার পরে রাত্রে বেলা আপনার কুদরতে পায় আমি সাজদা দিতে পারি না, সারা রাত্র ইবাদতে লিপ্ত হইতে পারি না। এইভাবে আফসোস করব। আমার স্বামীর এই দুইটা আমল ছিল। হে মানে মন্দির বাবারা ভাইরা, আল্লাহর ডাক দিয়া কই, মাগো আমার আল্লাহ, আপনার স্বামীর এই দুইটা গুণ থাকার কারণে মালিক বিন দিনারের চাইতেও দামি বাড়ি জান্নাতে আল্লাহ দিয়া দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জবান করে আওয়াজ দেয়া পড়েন না আল্লাহু আকবার। এই মুসলমান বাবাজি আমার আপনার যেহেতু আমরা যেহেতু ইমানদার, আমি আপনি যেহেতু মুসলমান, আমাদের প্রত্যেকের নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না না? এ বন্ধু, একজন কামার মানুষ, একজন কামারা সাধারণ একজন মানুষ যদি আল্লাহর হুকুম মাইনা নামাজের জন্য আফসোস করতে বাইরা যদি আল্লাহর তরি জান্নাতে যাইতে পারে, মালিক বিন দিনারের চাইতে সম্মানিত বাড়ি পাইতে পারে, আমি আপনি মুসলমান কেন পাবো না? অবশ্যই আমি আপনি যদি নামাজ পড়তে পারি, আল্লাহর হুকুম যদি পালন করতে পারি, আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিয়া ধন্য করে দিবে। এ মুসলমান ভাইরা, এ মানিকগঞ্জের বাবারা, দিনের কান লাগায় কথাগুলি শুনবেন। অল্প সময়ের ভিতরে আমি বিদায় নিব, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন না, আপনি কেন নামাজ আদায় করবেন না? কেন আল্লাহর হুকুমটা আপনি পালন করবেন না? এ বন্ধু, এখানে এমন একজন মানুষ নাই যার জীবনে নামাজ ছোটে না, এমন একজন মানুষ মনে হয় না যার জীবনে নামাজটা কাজা হয় না। এ বন্ধু, এই নামাজের জন্য অনুতপ্ত হইয়া গুনার দিকে তাকাইয়া আজকের মজলিসে দিলটারে তওবা কইরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। এ বন্ধু, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে, গোলাম আমি তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, তুমি কি আদায় করছিলা রে? এ বন্ধু, ওই দিন আমি আপনি যদি জবাব দিতে না পারি, আমার আল্লাহ আমাকে আপনাকে
ফেরেশতাকে ঘোষণা দিবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু আল্লাহ কইব ধইরা ফালা শিকল লাগা জাহান্নামের ভিতরে ফালা এ বন্ধু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন না কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ফেরেশতা যদি আমার আপনার পায়ের ভিতরে রশি লাগাইয়া আমাকে আপনাকে যদি আগুনের ভিতরে নিক্ষেপ করে এ বন্ধু আমার অবস্থাটা কেমন হবে আপনার অবস্থাটা কেমন হবে এ বন্ধু ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন না ওই জাহান্নামটা বড় কঠিন ওই কবরটা বড় কঠিন কবর আযাব বড় ভয়ঙ্কর আমার আপনার সহ্য করার ক্ষমতা কারো আল্লাহর নবী বলে বেনামাজির শাস্তিটা কেমন হবে জানো আল্লাহর নবী বলে তার কাছে একজন ফেরেশতা আসবে যার হাতের নখগুলি হবে বড় বড় যার দাঁতগুলি হবে বিশাল লম্বা লম্বা যার চোখগুলি হবে লাল এমন ভয়ঙ্কর ফেরেশতা তার কাছে আসবে এ বন্ধু ওই ফেরেশতার দিলেও কোনো মায়া থাকবে না ওই ফেরেশতার দিলের ভিতরে কোনো দয়া থাকবে না আল্লাহর নবী বলে বিশাল বড় একটা হাতুড়ি থাকবে ওই হাতুড়ি দিয়ে মাথায় মারবে আর দিলে বিন্দু পরিমাণ দয়া লাগবে এ বন্ধু একবার চিন্তা করে দেখো না জিন্দেগিতে কত নামাজ আমি তুমি কাজাই করেছি এই মুহূর্তে যদি আমি তুমি বিদায় হয়ে যাই আল্লাহ যদি আমারে আপনারে প্রশ্ন এ গোলাম কেন তুই নামাজ ছাড়ছিস আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ এ বন্ধু দিল থেকে কথাগুলি বল একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন না জীবনে কত নামাজ আপনি ছেড়েছে এ বন্ধু আজকের মাহফিলে খালে দিলে খাটি দিলে আমার আল্লাহকে সাক্ষী রেখে তওবা করব আর কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনোদিন আল্লাহকে ভুলবো এ বন্ধু একটু জবান কইলা চোখের পানি ফেলায় আল্লাহরে ডাক দিয়া চোখের পানি ফেলায় তওবা করব আর কোনোদিন নামাজ ছাড়ব না কারা কারা রাজি আছো দুইটা হাত উঠায়া একটু দুই ফোঁটা চোখের পানি ফেলায় একটা ডাক দেও তো দেখি আল্লাহ এ বন্ধু প্লিজ পায়ের সামনে হাত রাখায় চক্ষুটা বন্ধ কইরা মৃত্যুর মুরাকাবা কইরা একটু মায়া কইরা ডাক দেও ডারে আল্লাহ এ বন্ধু দুনিয়াতে শিশু বাচ্চা যখন বাবারে বাবা কইয়া ডাক দে বাবার দিলে বড় মায়া লাগে আবার যখন আব্বা কইয়া ডাক দে বাবার দিলে মায়া লাগে আবার যখন ডাক দে বাবাটা সহ্য করতে পারে না সন্তানটারে জড়ায় দইরা দইরা চুমা খা আমার আল্লাহর দয়া তো কোটি কোটি গুণ বেশি আমার তোমার দয়া কইরা বাড়াইছে এই পৃথিবীর কোন গুনাহগার যখন গুনার দিকে তাকাইয়া ভিখারির মতো হাত দুইটা বাড়াইয়া চোখের পানি ফেলায় আল্লাহরে ডাক দে আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে একটু জবানটা কইলা চোখের পানি ফালায়া ডাক দেও না রে আল্লাহ এর জবান কইলা ডাক দেন না আল্লাহ আরো মায়া কইলা ডাক দেন না আল্লাহ আল্লাহ দেখো না মানিকগঞ্জের যুবকরা দাড়ি পাকনেওয়ালারা চোখের পানি ফালায়া তোমার ডাক ডাক আল্লাহ গো প্রত্যেকের তওবা কবুল করো চোখের পানিগুলি কবুল করো জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও চিল্লায়া বলেন আমিন বন্ধু আর লম্বা আমি করব না অবশ্যই আমি বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমি আপনাদের কাছে বলতে চাই এ বন্ধু আমার আপনার জিন্দেগি আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর জন্য আল্লাহর নবীর সাহাবী এ বন্ধু ওসমান রাদিয়াল্লাহু আনহু কেমন অবদান রেখেছিলেন অবশ্যই আমি আপনি শুনেছি একটা খেজুর গাছ ক্রয় করতে যাইয়া 100 খেজুর গাছ দিতেও তাদের দেয়া হয় না এ বন্ধু
সাহাবীদের মতো আমি আজকের এই মজলিসে বন্ধু আজকের এই মজলিসটাতে আমি দেখব সাহাবীদেরকে অনুসরণ কইরা বন্ধু আজকের এই মজলিসে দেখব কার যেন বাবা নাই, কার যেন মা নাই, কার যেন দাদা দাদি আত্মীয় স্বজন নাই। বিদায় নেওয়ার আগে আমার দিল সাক্ষী দেয় আজকের চোখের পানি ফেরত দিবে না। আজকের মজলিস আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। একজন বাবার পাগল সন্তান দেখবার চায়, একজন মার পাগল সন্তান আমি দেখবার চাই। হুজুর কই যুবকরা উলামায়ে কেরামরা আল্লাহর নবীর ওয়ারিসরা আয়োজনটা করেছে এই অনুষ্ঠানের জন্য, কোরআনের তাফসীরের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। একটা নিয়ত কইরা আমি ৫,০০০ টাকা দিব পুরা মজলিসে। দেখি কোন গোলামটা ৫,০০০ টাকা, একজন ব্যবসায়ী বা একজন টাকাওয়ালা ভাই নগদ না পারেন, বাকিতে মা বোন বাবারা কে আছেন দেখে হুজুর আমি ৫,০০০ টাকা দিব। একজন আল্লাহর গোলাম আমি দেখবার চাই।